যুবরানী আর মা, তোমরা তাড়াতাড়ি ঘোড়ায় উঠে পড়ো। কে তুমি পুত্র? আর দাসী লতা তুমি? সেদিন তো তোমাকে বলেছিলাম এই রাজ্যে তোমাকে আর একবার দেখলে মৃত্যুদণ্ড দেব। আমি হলাম এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। আমি হলাম রাজকুমার বীর, যাকে বাদর বানিয়ে রেখেছিলে তুমি এত বছর। চিনতে পারছো তুমি আমাকে, সৎমা? চিনতে পারছো? রাজকুমার বীরকে মানুষ রূপে দেখে রানী রূপসী জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দাসী, দাসী, কোথায় তোমরা? তাড়াতাড়ি এখানে এসো। রানী জ্ঞান হারিয়ে ফেলেছেন, তাড়াতাড়ি এখানে এসো। এই তো মহারাজ, এসে গেছি। আমি রানীমাকে তার কক্ষে নিয়ে যাচ্ছি। রানীমার বিশ্রামের প্রয়োজন। আরে আয় মনিকা, রানীমাকে ধরে তার কক্ষে নিয়ে চল। এমন ভাবে আদেশ করছিস যেন তুই রানী। আমার সাথে এমন করে কথা বলবি না। রানীমাকে দিয়ে কিন্তু তোর 12টা বাজাবো বলে দিলাম। এই শয়তান রানী আর কিছুই করতে পারবে না। আমাদের রাজকুমার বীর চলে এসেছেন। তোদের রাজকুমারের ঠাই এখনো হবে না, বুঝতে পারলি? এবার চল দেখি, রানীকে নিয়ে তার কক্ষে চল। তুই রানীমার সেবা কর। আমার রাজকুমার এসেছেন, দাসী লতাও এসেছেন। আমি গেলাম রাজ দরবারে। মহারাজ, আমার মাকে ছেড়ে দিন। আমি শুনেছি আপনি গ্রামের প্রজাদের অনেক ক্ষতি করেছেন। সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে। আমার বাবা কিছুই করবে না। ওরা গরিব, ওদের অস্তিত্ব আমাদের পায়ের নিচে। তোমার জন্য আমার মায়ের জ্ঞান হারিয়ে ফেলেছে। প্রহরী, এই দুষ্ট রাজকুমারকে বন্দি করো। তাছাড়া এত বছর পর যে কেউ রাজকুমার দাবি করবে সেটা কেমন করে হয়? ছোট রাজকুমার, উনি আপনার বড় দাদা। আর এই পুত্রই যে রাজকুমার বীর, সেটা সঠিক কারণ রাজকুমার বীরের পিঠে রাজচিহ্ন ছিল, সেটা এই পুত্রের শরীরে আছে। তাছাড়া রানীমার পোষা ময়না পাখিও আছে এই পুত্রের সাথে। সে যেই হোক না কেন, রাজকুমার জয় যখন বন্দি করতে বলেছেন, রাজকুমার বীরকে তখন প্রহরী এখনই বন্দি করো। বাকি প্রহরীরা জল্লাদকে খবর দাও। দাসী লতা ও এই রাজকুমার বীরের কাল সকালে বরদান নেওয়া হবে। রাজকুমার, এবার কি করবে? প্রহরীরা তো তোমাকে বন্দি করতে আসছে। রাজকুমার, আমার খুব ভয় করছে। তোমার কিছু হলে আমি কেমন করে বাঁচবো? ভয় পেও না। যখন কাল আমাদের গর্দান নিতে চাইবে, তখন এই নীল পানীয়টা ময়না পাখির কাছে দিও। ময়না পাখি বাবার শরীরে দিয়ে দিবে। তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। তুই গিয়ে জল্লাদকে খবর দে। রাজকুমার, চলুন কারাগারের ভেতর। এই, তোরা দাসী লতাকেও নিয়ে আয় দেখিনি। আমি তাহলে জল্লাদের কাছে যাচ্ছি। কয়েকজন প্রহরী দাসী লতাকে বন্দি করে, আর কয়েকজন রাজকুমার বীরকে বন্দি করে কারাগারে নিয়ে যায়। কেউ বা জল্লাদের কাছে যায়। এসব দেখে যুবরানী মুক্তা খুব ভয় পেয়ে যায়। মহারাজ, আমি আপনার পায়ে পড়ি। রাজকুমার বীর আমার স্বামী, তাকে ছেড়ে দিন। আর তার মা লতাকেও ছেড়ে দিন। ওদের দুজনকে নিয়ে আমি আমার রাজ্যে ফিরে যাব। তার মানে বড় রাজকুমার বিবাহ করেছেন। শোনো মেয়ে, এই রাজ্যে তোমার থাকার অধিকার নেই। কিছু সময়ের ভেতর তোমার স্বামীকেও মৃত্যুদণ্ড দেব। দাসী, দাসী, আদেশ করুন মহারাজ। এই মেয়েকে রাজপ্রাসাদ থেকে ঘাড় ধরে বের করে দাও, যেন সে এই রাজপ্রাসাদে আর ঢুকতে না পারে। আমি রানীর কক্ষে গেলাম। ঠিক আছে মহারাজ। এই যে মেয়ে, এই রাজ্যের রানী হবার খুব শখ হয়েছে তোমার? শখ মেটাচ্ছি, বের হয়ে যাও এখান থেকে। এই মনিকা, ছেড়ে দে যুবরানীকে। ভুলে যাস না, ওই হবে ভবিষ্যতে এই রাজ্যের রানী। সেটা কখনোই হবে না। রাজকুমার বীর জীবিত থাকলে এই মেয়ে তবেই তো রানী হবে। ও, আমার খুব লাগছে।
যুবরানী তো কাঁদছে, এদিকে সন্ধেও হয়ে গেছে প্রায়। যুবরানীকে কোথায় থাকার ব্যবস্থা করি এখন? আমি আগে কিছু যুবরানীকে ফল এনে দিই। যুবরানী, তুমি তো আমার কথা বুঝতে পারবে না। নাও, এগুলো খেয়ে নাও, দেখবে বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দিবেন। চোখের জল মুছে ফেলো। চোখের জল মুছতে বলছিস? তুই খুব ভালো ময়না, আমার সব কথা কেমন বুঝে যাস তুই। আচ্ছা, আমরা কি সত্যি রাজকুমার আর মালতাকে বাঁচাতে পারবো? পারবে, পারবে। বিধাতা আছেন আমাদের সাথে। তুমি ফলগুলো খাও দেখি। তুই আমাকে ফল খেতে বলছিস, তাই তো? কিন্তু আমার গলা দিয়ে যে কোনো খাবারই যাবে না। না জানি আমার রাজকুমার ও লতা মা কেমন আছে। রাজকুমারকে এমন অবস্থায় দেখতে আমার একদম ভালো লাগছে না রে ময়না। যুবরানী, আপনি চিন্তা করবেন না। ময়না আছে, রাজকুমার আর দাসী লতাকে খাবার দিয়ে আসবেন। এগুলো খান। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আমি আপনার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। হয়তো আপনার থাকতে কষ্ট হবে, কারণ সেখানে সাধারণ মানুষ আছেন। ভয় পাবেন না, এই গ্রামের সাধারণ মানুষ রাজকুমারের পক্ষে আছে। মহারাজ কিছুই করতে পারবেন না। তাই যেন হয় মন্ত্রী মশাই। আপনাকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে, আর আপনার কাছে একটাই দাবি, রাজকুমার লতা মাকে মায়ের সম্মান দিয়েছেন, তাই দয়া করে তাকে দাসী বলবেন না। ঠিক আছে, তাই হবে যুবরানী। বড় রাজকুমারের ভাগ্য খুব খারাপ। যদি এবার একটু সুখের মুখ চোখে দেখেন, প্রহরীদের চোখে পড়ার আগে লুকিয়ে আমার সাথে চলুন। ময়না, তুই এখানে থাক। মন্ত্রী মশাই, দয়া করে আমাদের আর কিছুদিন থাকতে দিন। এখনো যে আমাদের ঘর বাড়ি সারিয়ে উঠতে পারিনি আমরা কেউ। দয়া করেন মোড়ল মশাই, ছোট্ট ছোট্ট বাচ্চা বুড়া বুড়ি সবাই আছে। আপনি তাড়ায় দিলে কই থাকমু অগরনিয়া? আমি কাউকে তাড়িয়ে দিতে আসিনি, তোমরা শান্ত হও। আমি আমাদের রাজ্যের যুবরানীকে এখানে তোমাদের কাছে রাখতে এসেছি। উনি হলেন রাজকুমার বীরের বাগদত্তা। আপনি কোনো চিন্তা করবেন না যুবরানী, আমরা সবাই বড় রাজকুমারের সাথেই আছি। রাজা কিছুতেই রাজকুমারকে মৃত্যুদণ্ড দিতে পারবেন না। আজ আমরা আপনার জন্যেই খাবার রান্না করব। জানি আমাদের খাবার খেতে আপনার কষ্ট হবে, কিন্তু আমাদের সাধ্যমতো আপনার সেবা করার চেষ্টা করব। আপনারা শান্ত হন, আমার এত কিছুর প্রয়োজন নেই। কে বলেছে প্রয়োজন নেই? আচ্ছা, একটু দাঁড়ান আপনি যুবরানী, আমি আমার কক্ষ থেকে আসছি। বুড়িমা ঠিকই বলেছে, আমরা আমাদের যুবরানীকে সেবা করব। কি সৌভাগ্য আমাদের। দিদি, তুমি চলো, আমরা রান্না করি। সন্ধে হয়ে গেছে যে। হ্যাঁ হ্যাঁ, চল চল। যুবরানী, আপনি এই শাড়িটা পরুন। এই গয়না আর শাড়ি আপনার শাশুড়ির। এগুলো আমার বাড়ির আলমারিতে রাখা ছিল আপনার জন্য। যদি এগুলো আপনি পরেন, তাহলে হয়তো রানীমা খুশি হবেন। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি এগুলো পারবো। আপনি যান রাজপ্রাসাদে। মহারাজ জানতে পারলে আপনার যে প্রাণ নিয়ে নেবেন। গ্রামবাসী, আমি তাহলে গেলাম। কাল সূর্য মাঝ বরাবর আসার আগে রাজপ্রাসাদে যাবে সবাই, কেমন? ও, আপনি চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব। যুবরানী, আমি আপনার কক্ষ দেখিয়ে দিচ্ছি, আপনি বিশ্রাম নিন। বাচ্চারা, আজ কেউ চিল্লাবে না, কেমন? ঠিক আছে দাদু, আমরা চুপটি করে এখানে খেলবো। এই চল সবাই। সে দুপুরে রাজকুমার ও লতা দুজনে খাবার খেয়েছেন। আমি বরং কিছু খাবার নিয়ে রাজকুমার ও লতাকে দিয়ে আসি। বেশ রাত হয়ে গেছে যে। আমার সেই খাবার খেতে ইচ্ছে করছে না ময়না। এবার কি সত্যি আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? আমার প্রাণ নিয়ে নিক, কিন্তু মহারাজ তো বীরের গর্দানও নিয়ে নেবেন বললেন। ছেলেটার ভাগ্যে বুঝি কখনোই সুখ লেখা নেই।
মা, তুমি চিন্তা করো না, বাবা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সাধু বাবার দেওয়া নীল পানীয়টা আছে যে, কিন্তু সেটা তো যুবরানীর কাছে। যুবরানী কোথায় এখন? চিন্তা করো না রাজকুমার, যুবরানী নিরাপদ জায়গায় আছেন, মন্ত্রীমশাই রেখে এসেছেন। বলি ওই নীল পানিটা তো মহারাজের শরীরে এখনই দিলে পারেন। না ময়না, এখন নয়, সময় হলে তোকে বলবো। তুই সময় মতো সব কাজ করে দিস। এখন আমি ফল খাচ্ছি। মা, তুমিও খেয়ে নাও। চিন্তা করো না, তোমার যদি আয়ু থাকে তাহলে কেউ তোমাকে মারতে পারবে না। বাবা, বড় রাজকুমারের জন্য আমার মায়ের আজ শরীর খারাপ। আমি তো মনে করেছিলাম আজকে আমি বড় রাজকুমারকে মেরে ফেলবো, কিন্তু তুমি তো বললে কাল মারবে। শান্ত হও ছোট রাজকুমার, তুমি তোমার মায়ের কক্ষে থাকো, আমি আমার কক্ষে যাচ্ছি। মহারাজ, ওই ময়নাকে দিয়ে বিশ্বাস নেই। আমি ওই ময়নাকে বন্দি করতে চাই। না জানি কাল কি বাধা দেয় ওই ময়না পাখি। ঠিক আছে, তুমি আর রাজকুমার খুঁজে দেখো কোথায় সেই ময়না পাখি। আমি গেলাম তাহলে। দেখেছিস বাবা জয়, বলেছিলাম না এই ময়না ওই কারাগারেই আছে। দেখ, দাসী আর ওই বীর কেমন ফল খাচ্ছে। ওরা কাল মরবে সে কথা ভুলে গেছে। নিশ্চয়ই ওই ফল ওই ময়না পাখি দিয়ে গেছে। আমরা তো মনে করে দেওয়ার জন্য এসেছি। এই রাজ্যের রাজা হব আমি। রাজ সিংহাসনে আর কেউ বসতে পারবে না, কেউ না। ছোট রাজকুমার, তুমি ভুল করছো। ময়না পাখি গ্রামের মানুষদের কাছ থেকে শুনে এসেছে। তারা বলেছে তুমি নাকি খুব ভালো ছিলে, দুদিন আগ পর্যন্তও তুমি খুব ভালো ছিলে। তাহলে এখন তোমার হঠাৎ পরিবর্তন, এটা কি তোমার লোভ নাকি তোমার মায়ের কোনো ষড়যন্ত্র? বলো তো। ও আমার সন্তান, আমি কিছু করলেও তুই টের পাবি না বড় রাজকুমার। বাবা জয়, ওই ময়না পাখিকে ধর। প্রহরী, প্রহরী, তাড়াতাড়ি ধর ওই ময়নাটাকে, ওকে বন্দি করব। জি রানীমা, এখনই ময়নাকে ধরছি আমরা। সাবধান বন্ধু, তোমাকে ধরতে পারলে কিন্তু বন্দি করবে, তখন আমাদের সাথে তোমারও মরতে হবে। আমাকে ধরা এত সহজ নয়। আমি আর আগের মতো নেই। তোমার সৎ মা, সৎ ভাই আর প্রহরীদের একটু নাচিয়ে নিই আগে। ওরে বাবারে, এই ময়না পাখির জন্য যে আমার মাজায় ভেঙে গেল, তবুও ধরতে পারলাম না। রানীমা, আমরা তো হাঁপিয়ে গিয়েছি, আমরা পারলাম না এই ময়না পাখির সাথে। ময়না, তোকে আমি দেখে নেব। এই রাজকুমারকে আগে শেষ করি। বাবা জয়, আমার হাতটা ধরে ওঠা, আমি আমার কক্ষে যাব। দেখেছো রাজকুমার, বলেছিলাম না ওরা আমায় ধরতে পারবে না। আজ কষ্ট করে একটু ঘুমাও দেখি। আমারও ঘুম পাচ্ছে, আমি গাছে গিয়ে ঘুমোই, না হলে প্রহরীরা আবার ধরে ফেলবে আমাকে। ময়না পাখি একটা বড় গাছে গিয়ে বাসা বানিয়ে ঘুমিয়ে পড়ে। রাজকুমার সহ পুরো রাজ্যের মানুষ ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ডাইনি সারাদিনের সকল কাহিনী দেখে আর বলে, আহারে, এত সুন্দর রাজকুমারকে মরতে হবে কাল। এখন তো রাজকুমার ঘুমিয়ে গিয়েছে, আমি একটু রাজকুমারের কাছে যাই। আহ, কি সুন্দর এই রাজকুমার। আমি যেই রাজকুমারকে ভালোবেসে ফেলেছি, কাল রাজকুমারের কোনো ক্ষতি করতে পারবে না ওই রাজা। আমি রাজকুমারকে নিয়ে অনেক দূরে চলে যাব। মহারাজ, আমার অনেক কাজ। কাকে আগে ঘাড় থেকে মাথা আলাদা করব সেটা আদেশ দিন আমাকে। আমরা আমাগর বড় রাজকুমার আর দাসীলতার কিছুই হবার দিতে পারি না। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ বড় রাজকুমারের লগে আছি, বড় রাজকুমারের লগে আছি আমরা। আমার স্বামীর শরীরে একটা আঘাত লাগলে এই রাজ্যের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। মনে রাখবেন মহারাজ, আশপাশের রাজ্যের মানুষ আপনার কর্মকাণ্ডে বিরক্ত। আমরা আপনার পক্ষেই আছি যুবরানী। এই অত্যাচারী রাজাকে আমরা এই রাজ্যে চাই না, আর এই রাজার পতনও চাই আমরা। আর একটা কথা বললে
সকল প্রজাদের অন্ধকার কারাগারে বন্দি করে রাখবো বলে দিলাম। কেউ আর স্ত্রী সন্তানের মুখও দেখতে পারবে না। প্রহরী, বন্দি করো এই প্রজাদের। এমন প্রজা আমাদের লাগবে না। যারা যুদ্ধ করতে চায় আমার বিরুদ্ধে, তাদের কোনো দরকার নেই। আমার রাজ্যে থেকে আমাকেই রাজ্য ছাড়া করার হুমকি। জি মহারাজ, এক্ষুনি বন্দি করছি গ্রামবাসীদের। সকল প্রহরী বন্দি করো সবাইকে, তাড়াতাড়ি। আমি কি যাব রাজকুমারকে উদ্ধার করতে? কিন্তু আমি যদি রাজকুমারকে উদ্ধার করতে যাই, তাহলে তো সবাই আমাকে দেখে ফেলবে, আর নতুন করে বন্দি হতে হবে। আবার হয়তো সেই কলসে বা বোতলে। তার থেকে যা ইচ্ছে হোক, আমি দেখি দূর থেকে। কাল কারাগার থেকে মুক্ত করাই ভালো ছিল রাজকুমারকে। জল্লাদ, আগে রাজকুমারকে হত্যা করো, যাতে এটা দেখে দাসীলতা কষ্ট পায়। মহারাজ, এমনটা করবেন না মহারাজ। ছেলেটা ছোট থেকে অনেক কষ্ট পাচ্ছে। আপনি আমার প্রাণ নিন আগে, দয়া করে আমার প্রাণ নিন। আমি ওর মৃত্যু দেখতে পারবো না। ময়না, নীল পানীয়টা যুবরানীর কাছ থেকে তোর কাছে এনে রাখ, তাড়াতাড়ি। কেমন করে নীল পানিটা নেব যুবরানীর কাছ থেকে? এটা নিবি তুই ময়না? নে, যা করার কর। আমার রাজকুমারকে তুই বাঁচা দয়া করে। আমি মুখ খুলে দিচ্ছি, নে। আর একটু দেরি হলে রাজকুমারের প্রাণই চলে যাবে। রাজকুমার, চলে আসো। ও মরে গেলাম, মরে গেলাম। এই ময়না আমার শরীরে কি দিল? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। জল দাও, জল দাও। গলাটা শুকিয়ে গেছে আমার। জল দাও, জল। একটু দাঁড়াও জল্লাদ। ওই বীর যেমন আছে তেমনি থাক। দাসী, তাড়াতাড়ি জল নিয়ে এসো। নিন রানীমা, নিন জল। মহারাজকে খাইয়ে দিন। বেশ হয়েছে, যেমন কর্ম তেমনি ফল। রাজকুমারকে কম অত্যাচার করেনি এই রাজা, তারই শাস্তি পাচ্ছে তিনি। এবারে রানীর শাস্তি পাবার পালা। প্রহরী, আমাদের ছেড়ে দাও, আমরা কোথাও যাচ্ছি না। মহারাজের আদেশ অমান্য করতে পারবো না। মহারাজ, চোখ খুলুন, কি হলো আপনার? এ কি, মহারাজ জ্ঞান হারিয়ে ফেলেছে। চোখে মুখে জল দিন রানীমা, চোখে মুখে জল দিন। এ কি, আমি এখানে কেন? কি হয়েছে আবার? আবার রাজকুমার বীর কোথায়? বাবা রাজকুমার। এই ছেলে, তুমি কে? বাবা, আমি তোমার ছেলে জয়। আমাকে চিনতে পারছো না? কিন্তু আমার তো একটা ছেলে ছিল, বীর। সে তো তোমার মতো ছোট ছিল। ছোট রানী, তুমি আমার ছেলের কোনো ক্ষতি করনি তো? কিসব বলছেন মহারাজ? আপনি আপনি কি পাগল হলেন? রাজকুমার বীর তো এখন অনেক বড় হয়ে গেছে। এই প্রহরী, আবার প্রজাদের এমন করে বন্দি করে রেখেছো কেন? ছেড়ে দাও। এ কি জল্লাদ, তুমি কার গর্দান নিচ্ছ? কেন নিচ্ছ? হ্যাঁ, দাসী লতাকে এমন করে বন্দি করে কেন রেখেছো? এইসব কি বলছে মহারাজ? এ তো সেই আগের মহারাজ। তার মানে তন্ত্রমাতাকে দিয়ে সেসব বশীকরণ করিয়েছিলাম, তা তো নষ্ট হয়ে গিয়েছে। এবার এবার কি হবে আমার? আমাকে যে রাজ্য ছাড়া হতে হবে। মহারাজ, শান্ত হন, আমি আপনাকে সব বলছি। প্রহরী, গ্রামবাসীদের মুক্ত করো। দাসী লতাকেও ছেড়ে দাও। জল্লাদ, বড় রাজকুমারকে ওখান থেকে মুক্ত করো। এরপর যে যার বাড়ি ফিরে যাও। কিন্তু মন্ত্রী মশাই। চিন্তা নেই, রাজকুমারের কিছুই হবে না। তোমরা তোমাদের বাড়িতে যাও। এই ময়না পাখিটা রাজার শরীরে কি এমন পানি দিল যাতে রাজা ভালো হয়ে গেল? না, এইসব ভেবে কাজ নেই। এবার আমার একটাই লক্ষ্য, যুবরাজ বীরকে বিবাহ করে সংসার করা। আমাকে এর জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন তবে যাই এখান থেকে। যুবরানী, রাজাকে প্রণাম করো। উনি যে তোমার শ্বশুর হন।
ঠিক আছে মা। কে তুমি মা? আর এই ছেলেকে বীর কেন বলছো তোমরা? আমার মাথায় তো কিছুই আসছে না। আমি বলছি বাবা তোমাকে, আমি তোমার বড় ছেলে বীর। আমার সৎমা তোমাকে কি জানি করে বশ করে ফেলে। এরপর থেকে তুমি আমার প্রতি অত্যাচার করতে শুরু করো নানানভাবে। আমাকে এমন মারতে, সেটা আমি সহ্য করতে পারতাম না। এক সময় মা আমাকে বাঁদর বানিয়ে দেয়, আর লতা মা আমার পক্ষে থাকায় তাকেও বাড়ি ছাড়া করেন। আজ এই 10 বছর পর এই রাজকুমারী মুক্তার ভালোবাসায় আমি আবার মানুষ হতে পেরেছি বাবা। আমি আবার মানুষ হতে পেরেছি। এত অত্যাচার করেছি, এত কষ্ট করেছিস বাবা তুই। তোমাকে অনেক ধন্যবাদ মুক্তা। সাধুকেও অনেক ধন্যবাদ। সাধু বাবাও অনেক উপকার করেছেন। আবার বুকে আয় দুজনে, আবার বুকে আয়। শুধু তাই নয় মহারাজ, আপনি আপনার প্রজাদেরকেও অনেক অত্যাচার করেছেন। মন্ত্রী প্রজাদের ওপর করা অত্যাচারের সব কথা বলে। সব শুনে রাজা মহেন্দ্র কি করবেন রানী রূপসীর সাথে? ডাইনি কি তার স্বপ্ন সফল করতে পারবেন? নতুন করে কি বিপদ আসতে চলেছে রাজকুমার বীরের জীবনে জানতে হলে পরের পর্বটি দেখুন। ধন্যবাদ।